শালার এমন একজনকে ভালোবাসলাম, আমার প্রতি যার একটুও টান নাই। मजा नहीं आ रहा है। তো ভাই তুই শুন, ভালো করে শুন। তুই যে কইতাছস সে আর তোরে দাম দেয় না, হ্যাঁ, সে আর তোরে দাম দেয় না, বিষয়টা একটু ব্যাখ্যা করবে? মানে তোরা পাত্তা দেয় না। বড় কথা হইলো তোরে সে দাম দেয় না, হ্যাঁ। দাম যে দিব, হ্যাঁ বাপ মা, হ্যাঁ নিজে, বর্তমানে বাজারের যে অবস্থা, হ্যাঁ এক একটা জিনিসের দাম ডাবল করে নিতেছে, হ্যাঁ। বর্তমানে সে নিজে যে দাম দিয়ে জিনিস কিনতেছে, হ্যাঁ, তারপরেও তুই কেমনে এক্সপেক্ট করস যে তোরে সে দাম দিব? ভাই বুকাল লাগান কথাবার্তা কেন বলস? জানি না। ভাই দুটো সিঙ্গারা একটা চা। আরে ভাই পার্সেল বাড়ির জন্য না? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তো এই ভিডিওটা যে দেখলা তোমরা, না ভিডিওটা অনেক ফানি ছিল। তো বন্ধু আসছে আর বলে যে পার্সেল দিয়ে দিত, মানে হ্যাঁ বন্ধুরে খাওয়ানোর মতন টাকা নাই গেছে, সো হ্যাঁ পার্সেল হয়ে গেছে গা। তো ভাই আমি অনেকবার এরকম করছি পার্সেল, আর হ্যাঁ বন্ধুর অবস্থাটা ভাই দেখার মতো না ছিল। তো ভাই পরের ভিডিও শুরু করা। ভাবলেই অবাক লাগে, কি ছিলাম আর কি হয়ে গেলাম। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। এটা কি ধরনের পাগলামি? তো জি 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 কি বললেন আপু? ভাবলেই অবাক লাগে, কি ছিলাম আর কি হয়ে গেলাম। কি ছিলেন আর কি হয়ে গেলেন? হ্যাঁ ভাই আপনি কি মুকেশ আম্বানি ছিলেন না বিল গেটস ছিলেন যে এখন পথের ভিখারি হয়ে গেছেন? আমি তো দেখতেছি আগে যেরকম ছিলেন এখনো এরকমই। তো হঠাৎ করে বলেন কি ছিলাম আর কি হয়ে গেলাম, এখন কি ফকির হয়ে গেছেন আর আগে মুকেশ আম্বানি? কি ভাইয়া ফেসটা চিনা চিনা লাগে? আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। এত কষ্ট দিচ্ছেন দিলটা এখন হয়ে গেছে আবার মানব। বাইরে তোর ফেসটা সত্য সত্য আমার চিনা চিনা লাগে, হ্যাঁ ठीक बोलेছো। তার পিছনে একটা বড় কারণ আছে, হ্যাঁ এই কারণটা আমি এখন বলতাছি। যে কারণটা আছে এই কারণটা আমি বলি। তো অনেক দিন আগে আমার একটা টাইগার ছিল, মানে টাইগার না কুত্তা ছিল, হ্যাঁ। মানে কুত্তার আমি ভালোবাসি নাম রাখছিলাম কি টাইগার। সো ওই টাইগারটা কি করছে, কয়েকজনে বিষ খাওয়ায় মারি আলছে। তো ওই টাইগারটার যে ফেসটা, হ্যাঁ একেবারে সেম তোর ফেসের লাগান ভাই, সেম তোর ফেসের লাগান ভাই। মুখ তোরে দেখে মানে তোর কণ্ঠটা শুনে নেবে মনে করে থাকা, বুঝছস? আর ফেস দেখে তো পুরাই অবাক, ওই আমার টাইগার নিয়ে আবার আয় আসছে মানুষের রূপে। তো ভাই চিনা পড়ছে তোর ফেস দেখছি, হ্যাঁ। আর সবাই টাইগারটারে বেশি বেশি করে সাপোর্ট করবে। তো আজকেই সবাইরে বলা লাগবো যে আমার টাইগার আয়া পড়ছে, হ্যাঁ। কারণ সবাই অনেক চিন্তিত আছেন, আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই চিন্তিত আছেন টাইগার মরার কারণে। এখন বলা লাগবো আজকে যে আয়া পড়ছে। ভাই তুই টাইগার, হ্যাঁ তোর লগে যে হোক আমার কন্ট্যাক্ট করন লাগবো, আমি আইতাছি। আমি শান্তি খুঁজি আর দুঃখ আমারে খুঁজে। अरे कहना क्या चाहते हो? ভাই আপনারা সবাই আমারে একটা সামান্য কথা বুঝাইয়া দিবেন যে দুঃখর কি হাত পাও আছে যে তারে খুঁজে বার করব। আমি যেই সময় গেম খেলি, হ্যাঁ মোবাইলে গেম খেলি যে সময়, এই সময় আমার মা আমারে খুঁজে পায় না, এমন জায়গায় লুকিয়ে গেম খেলি। এইটাও সম্ভব? তো বলে হ্যাঁ রে দুঃখ পায়। কেমনে ভাই সম্ভব এটা? দুঃখর হাত পাও আছে? কেউ একটু কমেন্ট বক্সে অফকোর্স বলবেন যে কিভাবে হ্যাঁ খুঁজে পায়। টেকনিকটা আমার লাগবো। তেরামি করতে করতে এমন পর্যায়ে চলে গেছি যে এখন পিছনে গাড়ির হর্ন বাজলেও বলতে মন চায় শোরুম না, আমি উড়াই দে আমারে।
তোর কথার লগে আমার 100-র মধ্যে 100% মত আছে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আমিও দেখছি মানে এত তেরা, হ্যাঁ হেরা যদি পারতো তাহলে এটাই বলতো যে উড়াই দে আমার। কিন্তু ভাই মরে গেলে পরে তেরা আমি করবো কার সাথে? কিন্তু তারা পারলে যদি এটা পারতো তাহলে এটাই এরা বললো এলে একেবারে সেম। মানে জোস একটা কথা, জোস জোস, ভালো লাগছে। ওরা ফর্সা হয়ে নিজেকে কালো বলে, তাহলে আমরা কালোরা কোথায় যাব? বোন তুই একদম ঠিক কথা কইছিস। হ্যাঁ, কথার লগে 100-র মধ্যে 100% ঠিক আছে। হ্যাঁ, অনেক মানুষই আছে যারা মানে অনেক মানুষই আছে যারা মানে ফর্সা, হ্যাঁ কিন্তু জীবনও দেখছি না ভাই ফর্সা দাবি করতে, মানে ন্যাখামি কইরা বলে না কই ফর্সা, আমি তো কালো। তো হেরা নিজেরা কালো দাবি করে, তাইলে মনে হয় আসলেও একটা আলাদা করে একটা পৃথিবীর মতন একটা গ্রহ বানানোর দরকার, যেন মানে কালো যারা মানে কালো এরা মানে এলিয়েন নামক একটা কিছু নাম দেওয়ার দরকার। হ্যাঁ, যারা কালো এরা আলাদা করে একটা নাম দেওয়ার দরকার, মানে এরা কালো তো কত তো কিচ্ছু বলার নাই, আলাদা করে নাম দেওয়ার দরকার। আর অনেক মানুষই আছে, সত্যই আছে যে তারা সাদা কিন্তু বললে বলে না কই ফর্সা, আমরা কালো। তো ভাই কালোর আরে কি করা উচিত অবশ্যই কমেন্ট বক্সে বলবা কি করা উচিত কালোর আরে। যার মায়া বেশি তার লাইফে কষ্টটাও বেশি। শুন ভাই তোরে একটা কথা আমি সাফ সাফ করে বলে দিতেছি, এটার একটা সলিউশন আছে আমার কাছে। ঠিক বললে যার মায়া বেশি তার দুঃখ অনেক বেশি, মানে কষ্ট অনেক বেশি। তো শোন, আমার মায়ার পড়ার কোনো দরকার নাই, আমার কষ্টেরও কোনো দরকার নাই, সুন্দর সলিউশন এটা। ভাই তুই এইটা লই থাক ভাই, বুঝছস? অত কষ্ট পাওয়ার দরকার নেই গা, 2 দিন পরে মরে যাবে গা, মানে একদিন না কিন্তু মরবেই। তো এত কষ্ট পায় কি হইব? কষ্ট পাওয়ার দরকার নাই। তো আমার সলিউশনটা রাইট। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছ অবশ্যই ভিডিওটার মধ্যে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও, লাইক করে দিও, কমেন্ট তো অফকোর্স করবা, কমেন্ট অবশ্যই করবা। সো গুড বাই, নেক্সট কী টাইপের ভিডিও আনবো অফকোর্স কমেন্টে বলবা। বাই।